নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শুক্রবার, আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো সকালবেলা বেরিয়েছিল একটু বাজার করতে। তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তো বলল আজকে আর নাস্তার ঝামেলা করতে হবে না, মুড়ি মেখে দাও, মুড়ি খেয়ে নেব। তো ওটাই আর কি, মুড়িটা মেখে নিয়েছি, এরপর আমরা দুজনে একটু বসে খেয়ে নেব। মুড়িটা আমাদের কখনো সকালবেলার দিকটাতে খাওয়া হয় না, আমরা মুড়িটা কিন্তু ওই খেলে কখনো ওই সন্ধেবেলার দিকটাতেই মুড়িটা বেশি খেয়ে থাকি। আর আজকে এই যে সকালবেলায় মুড়ি নিয়ে বসেছি। আর এই তো মুড়ি খেয়ে এরপর চলে এলাম কিচেনে। আমার হাজব্যান্ড সমস্ত সবজিগুলো কিচেন স্ল্যাপেই ঢেলে দিয়েছে, আর এই যে বাসনটাও সরায়নি, এখানেই রেখে দিয়েছে। আর এরপর এই যে সব জিনিসগুলো আমি একটু গুছিয়ে ঠিক করে রাখবো। আর এই তো এদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলেছি, সবজিটাও পরিষ্কার করে ভরে নিয়েছি। আর এরপর এই যে ভাতটা আগে বসিয়ে দিলাম, আর এদিকে একটুখানি আজকে ওলের তরকারি রান্না করব, তো সেই জন্য ওলটা এখানে সিদ্ধ আগে বসিয়ে দেব। আর যতক্ষণে ভাতটা আর ওলটা এদিকে সিদ্ধ হতে থাকবে, ততক্ষণে ওইদিকে গিয়ে আর যে সমস্ত জিনিসগুলো বাকি রয়েছে সেগুলো করে নেব। আপনারা যারা প্রত্যেকদিন আমার ব্লগ দেখেন তারা তো জানবেন যে আগের দিন বলেছিলাম আমার হাজব্যান্ডের একটা কলিগেই আর কি ওলটা দিয়েছিল, তো সেই দিন কিছুটা করেছিলাম সিদ্ধ, আর যেটুকুনি ছিল সেইটাই আজকে রান্না করছি। আর এই তো সবজির বাজারগুলো আগেই সরিয়ে দিয়েছিলাম, আর এরপরে যে মাছ যেগুলো নিয়ে এসছে সেইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে কাতলা মাছের পেটি। তো পেটিটা নিয়ে এসে বলেছে আজকে ভাজা করে দেবে, তো ভাজা খেতে মন হয়েছে, তো ওই জন্যে 4 পিস কাতলার পেটি নিয়ে এসেছে, আর এইদিকে খানিকটা চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ নিয়ে এলেই একটা ঝামেলা, এগুলো বাছতে অনেকটা সময় লাগে। ছোট ছোট মাছ যেহেতু, এবার এতগুলো মাছ কখন বাছবো। তারপরে আবার নিয়ে এসেছে তার সঙ্গে শাক, এবার শাকটাও বাছতে হবে। তো এই যে কোটা বাছা করতেই করতেই কিন্তু খানিকটা সময় চলে যাবে। সঙ্গে সঙ্গে বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এলে তারপরে রান্না করতে বেশ ঝামেলার মধ্যেই পড়তে হয়। আর যদি আগে থেকে আনা থাকে কুটে বেছে রেখে দিলে তাহলে রান্নাটা খুব একটা দেরি হয় না। তবে এই যে ছুটির দিনগুলোতেই হাজব্যান্ড বাজারে যায়, আর না হলে তো সময় পায় না, তো কি আর করা যাবে। ওই তো সমস্ত মাছগুলো ধুয়ে ওইদিকে রেখে দিয়েছি, আর এরপরে এই যে শাকগুলো মানে বেছে নেব। তো আজকে শাকটাতে খুব একটা সেরকম নোংরা নেই, আর গোড়াটা কেটে আগেই বাদ দিয়ে দিয়েছিলাম। আর এরপর শুধু একটা একটা করে একটু বেছে নেব। দু রকমের শাক নিয়ে এসেছে, তো এই যে লাল শাক আর এই যে পুনকো শাক, এটা একসাথে মিশিয়ে নিয়ে এসেছে। এটাকে কি শাক বলে, নোটে শাক, পুনকো শাক, অনেকেই অনেক রকম বলে। তো আমাদের এই দিকটাতে তো নোটে শাকও বলে, আবার পুনকো শাকও বলে। তো এই যে শাকটা সমস্ত বেছে নিয়েছি। ভালো করে গোটাই শাকটা আগে একটু ধুয়ে নেব, তারপরে কেটে আর কি রান্নাটা বসাবো। আর এই যে চাকু দিয়ে চপিং বোর্ডে কুচি করে নেব, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর চাকু দিয়ে শাক কাটতে কিন্তু বেশ ভালো সুবিধে হয়। আর এই তো শাকগুলো ধুয়ে এখানে জলটা ঝরতে দিয়ে দিলাম, জলটা যতক্ষণে ঝরছে ততক্ষণে আরও যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব। আর এই যে আগে মশলাটা করে নেব, তারপরে এই রান্নাটা বসাবো। তো এই যে খানিকটা জিরে ছিল, আর একটু জিরে লাগবে, তো দেখলাম কৌটোতে জিরেটাও শেষ হয়ে গেছে, তো সেই জন্য আগে জিরেটা ঢেলে নিলাম, তারপরেই আর কি মশলাটা করব। সমস্তটা গুছিয়ে ফেলেছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ওল সিদ্ধটাও হয়ে গেছে। আর এরপরে রান্নাটা আর কি বসিয়ে দিলাম। এর মাঝে একটা গন্ডগোল করে ফেলেছি, সেটা হচ্ছে ওলটা বসিয়ে দিয়ে এদিকে কাজ করছিলাম, আর ওলটা সিদ্ধ হয়ে একদম গলে মানে গোবর হয়ে গেছে।
তো তারপরে আরও বেশ খানিকটা ওল ছিল, সেটাকেও কেটে তারপরে ওইদিকে আবার সিদ্ধ বসিয়েছিলাম। তো এইদিকে রান্নার জন্য যে ওলটা সিদ্ধ করেছিলাম সেটা তো রয়েছে, আর যেটা আগে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে কি করব দেখা যাক। তো এই তো মাছটা ভেজে আগে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, আর টমেটোটা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাতে জিরে, আদা আর শুকনো লঙ্কা, ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। নুন হলুদ তো দিয়েইছিলাম, আর এরপর মাছগুলোও দিয়ে দিলাম। আর এই যে এরপরে ওলটা দিয়ে দিলাম, আর এই ওলটা কিন্তু আমি পরে সিদ্ধ করেছিলাম কড়াইতে করে, তো এটা কিন্তু বেশ সুন্দরভাবে গোটা গোটা রয়েছে। আর এই যে এইদিকে যে এখন বড়াটা ভাজছি সেটা হচ্ছে ওই যে ওলটা একদম গলে গেছিলো সেটা দিয়েই বড়া করে নিচ্ছি। তো এই যে ওল সিদ্ধটার মধ্যে একটুখানি বেসন দিয়েছিলাম, তারপরে দিয়েছি একটু জিরে, আদা, লঙ্কা বাটা, তার সঙ্গে একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়েছিলাম। আর এর মধ্যেই একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু ওপর থেকে কালো জিরে দিয়েছিলাম, আর এভাবে বড়াগুলো সমস্ত ভেজে নিয়েছি। এইভাবে ওলের বড়া করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো আজকে তো ওলটা গলে গেছিলো বলে করেছি, আর নাহলে এমনিতেও কিন্তু আমরা ওল সিদ্ধ করে এভাবে অনেকবার বড়া বানিয়ে খেয়েছি। আপনারা কারা কারা ওলের বড়া খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণই ভালো হয়। আর এইদিকে শাকটাও আমি ভাজি করে নিয়েছি, এর মধ্যেখানে এই যে যেমন প্রত্যেক দিন ভাজা করি পেঁয়াজ রসুন দিয়ে, ওটা দিয়েই আর কি ভাজাটা করে নিয়েছি। আর এরপরে এদিকে একটু টমেটোর চাটনিও বসিয়ে দিলাম। তো মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো সমস্ত রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। শাক ভাজা করেছি, টমেটোর চাটনি করেছি, ওলের বড়া করেছি, আর তার সঙ্গে এই যে ওল দিয়ে চিংড়ি মাছ করেছি। আর খাবার একটু আগেই আর কি মাছটা আর কি ভাজা করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভয়েসটা কিন্তু আমি একদম সকালবেলাতে দিয়েছিলাম, তো সেই কারণেই চারদিক থেকে নানা রকম আওয়াজ আসছে। আশা করছি বিষয়টা আপনারা বুঝবেন। খাওয়া দাওয়া সেরে এরপর চলে এসেছি ছাদে। তো আজকে বেশ ভালো রোদ উঠেছে, রোদটা দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে, আর ওয়েদারটাও খুব সুন্দর করেছে আজকে। তো ভাবলাম এখানে বসে খানিকক্ষণ সময় কাটাবো। রোদও উঠেছে, তার সঙ্গে কিন্তু ফুরফুর করে হাওয়া বইছে, আর এই যে হাওয়াতে সমস্ত গাছের পাতাগুলো নড়ছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্যগুলো দেখছিলাম, আর ভাবলাম নিজে দেখছি যখন আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি। আমার তো ভালো লাগছেই, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও একটু যেন ভালো লাগে। খাওয়া দাওয়ার পর এই টাইমটাতে ছাদে এলে একটু রোদও পাওয়া যায়, আর তারপরে যেহেতু ছাদের উপরে কাপড়গুলো থাকে, তো মেন উদ্দেশ্য হচ্ছে কাপড়গুলোই নিতে আসা। তো ভাবলাম যখন কাপড়গুলো তুলতে যাব খানিকক্ষণ বসে ওখানে সময়টাও কাটাবো। আর এই যে আমি এখানে কাপড়গুলো তুলতে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড পিছন পিছনে কিন্তু আমার ক্যামেরা ধরে ঘুরছে। তো বলছে যে বেশ সব কাজ ছেড়ে দিয়ে এখন এটাই করব, তোমার পেছন পেছন ক্যামেরা ধরবো, ওটাই বলছিল আর হাসছিল পেছন থেকে। এই ধরনের ভিডিওগুলো করতে গেলে কিন্তু একজন মানুষ প্রয়োজন হয়। তো কখনো বিবেককে দিয়ে ধরাই, বা বিবেকের বাবা থাকলে ক্যামেরাটা ধরে দেয়। আর এই তো কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।